স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে? স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। স্বামী বিবেকানন্দের টাকা কবে ঢুকবে? ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের পাশাপাশি কলেজে বিজ্ঞান, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং টেকনিক্যাল প্রফেশনাল কোর্স অধ্যয়নরত পড়ুয়ারা বিজ্ঞান, কলা, বাণিজ্য, কারিগরি এবং ব্যবস্থাপনা ক্ষেত্র বৃত্তির জন্য আবেদন করা যেতে পারে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করা। এই স্কিমটি রাজ্যের আরও বেশি পড়ুয়াদের পড়তে এবং লিখতে শিখতে সাহায্য করবে এবং পরোক্ষভাবে আরও কর্মসংস্থান তৈরি করবে। এই স্কলারশিপের মাধ্যমে টাকার সাহায্য পেয়ে শিক্ষার্থীদের পড়ালেখার খরচ নিয়েও চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গের নিম্ন আয়ের পরিবারের সকল শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ বৃত্তি থেকে উপকৃত হতে পারে। অনেকেই ইতিমধ্যেই আবেদন করেও ফেলেছেন। এখন প্রশ্ন উঠছে, কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকবে? স্বামী বিবেকানন্দ টাকা কবে কিভাবে দেওয়া হয়? প্রথমে তো অনলাইনে জমা দেওয়া সমস্ত আবেদন বাছাই করা হয়। এই অ্যাপ্লিকেশনগুলি ছাত্রদের প্রাপ্ত নাম্বার এবং তাদের আয়ের ভিত্তিতে সাজানো হয়। তারপর যাদের নাম্বার বেশি এবং আয় কম তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এবার এই বাছাই প্রক্রিয়া অনুযায়ী একটি মেধা তালিকা প্রস্তুত করা হয়। প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তা যাচাই করার পরে মেধা তালিকা চূড়ান্ত করা হয়। অবশেষে নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির পরিমাণ পাঠানো হয়। আপনিও সঠিক সময়ে আবেদন করে থাকলে এই নিয়মে টাকা পেয়ে যাবেন। টাকা সংক্রান্ত কোনো অভিযোগ জানাবেন কিভাবে? সব কিছু সঠিক তথ্য পূরণ করেও সময় মতো টাকা না পেলেও চিন্তা করবেন না, সরাসরি কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া বলে দিচ্ছি। 1 নম্বর, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। 2 নম্বর, হোম পেজ লোড হয়ে গেলে গ্রিভেন্স রেজিস্ট্রেশন বিকল্পে ক্লিক করুন। 3 নম্বর, আবেদনকারীর অভিযোগ দাখিল বিভাগের অধীনে আপনি দুটি বিকল্প দেখতে পাবেন, রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট ও নট রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট। 4 নম্বর, আপনার ক্ষেত্রে প্রযোজ্য বিকল্পটি বেছে নিয়ে যদি নট রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট নির্বাচন করেন তাহলে আপনাকে গেস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগ ইন করতে হবে। 5 নম্বর, রেজিস্ট্রেশনের পরে বা আপনি যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তবে আপনার শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করুন। 6 নম্বর, একবার লগ ইন করার পরে প্রয়োজনীয় বিবরণ সহ অভিযোগ ফর্মটি পূরণ করুন। 7 নম্বর, ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পরে সাবমিট বাটনে ক্লিক করুন। কবে ছাড়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা? আবেদনপত্র যেখানে ভেরিফিকেশন হয় বা টাকা দেওয়ার জন্য যে অফিস ফান্ড বরাদ্দ করে ভোটের জন্য সেই সমস্ত অফিসের কাজ এখন বন্ধ। ভোট পূর্ব মিটলেই টাকা ছাড়া শুরু হবে। আগামী 4 জুন লোকসভা ভোটের রেজাল্টের পর অফিসে ঢুকবেন কর্মীরা। এরপরেই যাদের টাকা অ্যাপ্রুভ হয়নি তাদেরটা অ্যাপ্রুভ করা হবে, আর যাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে টাকা এসে যাবে। তবে একসঙ্গে সবাই পাবেন না, মাস দুয়েকের মধ্যে প্রত্যেকেরই বরাদ্দ টাকা মিটিয়ে দেওয়া হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। কীভাবে বুঝবেন আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা? 1 নম্বর, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট sbmcm.wbhed.gov.in দেখুন। 2 নম্বর, ওয়েবসাইটে প্রবেশ করার সময় যদি একটি পপ আপ দেখতে পান তবে ক্লিক করুন। 3 নম্বর, অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে ক্লিক করুন। 4 নম্বর, নিচে দেওয়া আপনার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি পূরণ করে লগ ইন বিকল্পে ক্লিক করুন। 5 নম্বর, এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদনের স্থিতি বা আপনার টাকা অ্যাপ্রুভ হয়েছে কিনা আরও বিস্তারিতভাবে চেক করতে পারবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।